আজকে আমরা যেটা নিয়ে এক্সপ্লেন করব সেটা হচ্ছে যে প্রাইস লিস্ট। সো প্রাইস লিস্ট জিনিসটা বুঝতে হলে আমাকে একটা নিউ উইন্ডো ওপেন করতে হবে এবং এখানে সার্চ করতে হবে প্রাইস লিস্ট লিখে, প্রাইস লিস্ট। ওকে, এইটা লিখে যদি আমি একটু সার্চ করি তাহলে এই যে ইমেজে চলে যায়, তাহলে এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর প্রাইস লিস্ট আছে। যদি আমি কোনটা ওপেন করব, যদি আমি একটা ওপেন করি আপাতত, যে এই যে এটাই ওপেন করি প্রাইস লিস্ট। ওকে, হুম, প্রাইস লিস্টটা ওপেন করলাম। প্রাইস লিস্টের প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে যে একটা ইয়ে আছে আপনার, হচ্ছে যে একটা প্রাইস লিস্টটা মানে হচ্ছে যে কোনো ফুডের প্রাইস, কোনো রেস্টুরেন্টে কোনো কিছুর প্রাইস, ওই রকম কিছু আর কি আসলে বোঝায়। সো এখানে প্রথমে হচ্ছে একটা বক্স আছে, বক্সের মধ্যে একটা ইয়ে আছে আপনার নেম আছে, তারপর হচ্ছে একটা টাইটেল আছে, তারপর আরেকটা বক্সের মধ্যে একটা প্রাইস লিস্ট আছে। সো চলুন এই বক্সটাই আমরা আজকে তৈরি করব। ওকে, সো এই বক্সটা তৈরি করতে হলে আমাদের যে যে জিনিস লাগবে, আমরা প্রথমে একটা নিউ উইন্ডো ওপেন করে নিব। ওপেন করার পর আনপ্লেসে চলে যাব, আবার unplus.com-এ ঢুকবো, এটাকে এখান থেকে ক্রস করে দেই। দেওয়ার পর এখানে লিখবো যে ব্রাউন ব্যাকগ্রাউন্ড, ব্রাউন ব্যাকগ্রাউন্ড। এই যে চলে আসছে, ধরুন আমরা এইটাকেই, এইটা আমার মনে হয় আমার সাথে ভালো যাবে। সো চলুন এইটাকেই কপি করে নিলাম এখান থেকে। সাইজটা তো আপনারা জানেনই, বলেন তো কোন সাইজটা নেবেন। সো এখানে সাইজটা আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে যে এটাকে এখান থেকে ক্রস করে দিই, আর কিছুই লাগবে না, আমি এটা এখান থেকে এই সাইডটা ক্রস করে দিয়ে দিব। তারপরে এই যে এখানে যাই, যাওয়ার পর প্রথমে কি দেখি আমরা এখানে, হচ্ছে যে যাওয়ার পর একটা আমাদেরকে প্রথমেই একটা সেকশন নিতে হবে, এবং সেকশনের উইডটা আমরা সেকশন থেকে, এই সেকশন উইড থেকে আমরা সেট করে দিব যে সেকশনের উইড হবে অনলি 600 পিক্সেল। অনলি কত দিলাম? 600 পিক্সেল। এবার এই সেকশনে আমাদেরকে একটা জিনিস করতে হবে, প্রথমে এই সেকশনের ব্যাকগ্রাউন্ডটাতে ইমেজটা অ্যাড করে দিতে হবে। সো লেটস অ্যাড দ্য ইমেজ ইনটু দ্য সেকশন। জাস্ট এই যে ব্রাউজ ইমেজে ক্লিক করব, আপলোডস, সিলেক্ট ফাইল, এবং এখান থেকে চলে যাব আমরা ডাউনলোড অপশনে, এই যে এই অপশনটা, তারপর এটাকে আমরা এখান থেকে ওপেন করে দিব এবং ইনসার্ট মিডিয়াতে ক্লিক করে দিব, এবং এই ইমেজটা এখান থেকে ইনসার্ট হয়ে যাবে। এখান থেকে পজিশন করে দিব আমরা সেন্টার, অ্যাটাচমেন্ট করে দিব ফিক্সড বা স্ক্রল জাস্ট যে কোনো একটা করে দিব, রিপিট নো রিপিট, সাইজ, কভার। ওকে, এবার হচ্ছে যে আরেকটা জিনিস আমাদেরকে করে দিতে হবে, এই লেআউটে যেতে হবে। লেআউটে যাওয়ার পর এই যে কন্টেন্ট উইডথটা ঠিক আছে, ভার্টিক্যাল অ্যালাইনটা ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। শুধুমাত্র এখান থেকে আমাদেরকে যেতে হবে এই যে সেকশন, মেইন সেকশনে যেতে হবে। সেকশনের বক্সে আসার পর এখান থেকে আমাদেরকে হাইটটা করতে হবে কি মিন টু ফিট টু স্ক্রিন, এইটা না দিয়ে আমাদেরকে মিনিমাম হাইট সেট করে, এখানে মিনিমাম হাইটটা আমাদেরকে দিয়ে দিতে হবে যে 700 পিক্সেল। বাট এটা তো তাতে হলো না। সো আমরা এইটার দেখি আমরা মিনিমাম হাইট অ্যাড করা যায় কি না। ওকে, সো স্পেস আসলে অ্যাড করা যাচ্ছে না, তবে আরেকটা কাজ করা যেতে পারে, এই যে এখানে প্যাডিং আছে না, প্যাডিংয়ের টপে দিয়ে দিই আমি 100 পিক্সেল, নট এভরি সাইড। সো আমি টপে দিয়ে দিলাম 100 পিক্সেল এবং বটমে দিয়ে দিলাম 100 পিক্সেল। এতে করেও আসলে কাজটা করতেছে না। সো কাজটা করার জন্য আমাকে এই সেকশনে ক্লিক করতে হবে, আবার ক্লিক করার পর যখন কাজ করতেছে না, আমি এখন কি করতে পারি, আমি এখানে দেখি তো মার্জিনে অ্যাড করে কিছু অ্যাড করা যায় কিনা। যদি আমি 50 পিক্সেল অ্যাড করি তাহলে না, এটা কাজ করতেছে না। সো চলুন এখানে একটা জিনিস করে নেওয়া যাক, এটাকে কাট করে দেই এবং এইটাকে, এই সেকশনটাকে এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আমি নতুন করে একটা সেকশন নিয়ে নেই, এই যে এই সেকশনে চলে যাই। সেকশনে চলে যাওয়ার পর এখান থেকে আমরা তো মিনিমাম হাইট করে দিলাম 700। ওকে, এই যে 700 করে দিলাম। এবার এটাতে স্টাইলে চলে যাই, স্টাইলে চলে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজটাকে সিলেক্ট করে দেই। এই যে আছে, যেটা আছে ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজটাকে সিলেক্ট করে দিলাম কেমন। এরপর হচ্ছে যে
আমরা এখান থেকে করে দিতে পারি পজিশন, সেন্টার অ্যাটাচমেন্ট ফিক্সড করে স্ক্রল করে দিলাম, তারপর হচ্ছে রিপিট নো রিপিট, তারপর সাইজ করে দিব আমরা কভার, অথবা সাইজ করে দিতে পারি আমরা কন্টেন্ট করে দিলে আমরা এখানে হবে কি এই আমাদের এই পরিমাণ জায়গা জুড়ে নেবে, বাট আমরা কন্টেন্ট না দিয়ে কভার দিয়ে দিই, কভার দিয়ে দিলে পুরোটাই নিয়ে নিল। এবার আমরা লেআউটে চলে যাই, লেআউটে চলে যাওয়ার পর বক্সটাকে আমরা কত দিলাম 600। ওকে, তারপর আমি যদি এখান থেকে আরও একটু যদি আমি এই যে দেখুন এটা আমাদের ফুল হয়ে গেছে, তাই তো। সো দেখি এটাকে আমরা প্যাডিং এবং মার্জিংয়ের মাধ্যমে এটাকে সরাই নিয়ে আসতে পারি কিনা। আমি যদি এখানে টপ এবং মার্জিং দেখাচ্ছি, আমি যদি এখানে যদি এটাকে আনলিঙ্ক করে দেই, করে দিয়ে যদি আমি এখানে 250 করে দেই, তাহলে কি হয় দেখি, নট অ্যাকচুয়ালি নট ইন দ্য টপ। সো আমি রাইটে করে দেই 250, তাহলে আমার এইটা সরতেছে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা সরতেছে না। তার মানে কি, তার মানে এখানে যে আমি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করলাম এটা আসলে আমার কোনো কাজে দিচ্ছে না। সো আমি সেকশনটাকে আবার ডিলিট দিয়ে দিব, আবার ডিলিট দিয়ে দিলাম সেকশনটাকে, এবং এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে একটা সেকশন নিয়ে নেই নতুন করে। জাস্ট আমরা যে প্র্যাকটিক্যালি শিখতেছি এই জন্যই আমাদেরকে একটু কোর্সের মডিউলটা একটু লম্বা হতে পারে। সো দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে এইটার এই সেকশনটাতেই ব্যাকগ্রাউন্ডে চলে যাই, যাওয়ার পর আবার অ্যাড করে দিই ওইটা। সো একটা ভিডিও দেখার পর ওই ভিডিওটা আপনারা প্র্যাকটিস করে নেবেন, যদি প্র্যাকটিস করে নেন তাহলে আই হোপ যে আপনারা শিখতে পারবেন অতীব সহজে সকাল। সো দিয়ে দিলাম, আবার পজিশনটাকে সেট করে দিই, সেন্টার অ্যাটাচমেন্ট ফিক্সড বা স্ক্রল করে দিই, ফিক্স থাকলে এটা হচ্ছে যে নো রিপিট করে দেই, তারপর সাইজটাকে আমরা এখান থেকে কভার করে দেই, দিয়ে দিলাম। এরপর আমরা যদি এখানে যাই, প্রথমে কি আছে, প্রথমে এখানে আছে হচ্ছে যে একটা বক্স আছে, বক্সের ভিতর হচ্ছে যে একটা বিজনেস নেম হচ্ছে, তারপর প্রাইস লিস্ট হচ্ছে, এই একটা জিনিস আছে, তারপর একটা বর্ডার বা ব্যাকগ্রাউন্ড ওই টাইপের কিছু একটা অ্যাড করা আছে। সো চলুন দেখি ওই চেষ্টা করি ওইটা আমরা অ্যাড করতে পারি কিনা। নিয়ে নেই হচ্ছে আমরা একটা হেডারকে এখানে নিয়ে আসি। সো একটা হেডারকে নিয়ে আসলাম, আসার পর হচ্ছে যে আমরা এখানে এর প্রাইসটা লিখতে হবে। সো লেটস অ্যাড দ্য প্রাইস, সরি নেমটা লিখতে হবে। সো আমরা লিখে দিই যে সফটকোডার বিডি এইটা লিখে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এইটাকে সেন্টার অ্যালাইন করে দিব এবং স্টাইলে চলে যাই, টেক্সট কালারটাকে হোয়াইট করে দেই এখান থেকে, একদম হোয়াইট। এবং হচ্ছে যে ফন্টটাকে দেখি আমি কোনো স্টাইলিশ ফন্ট করতে পারি কিনা, যদি টাইপোগ্রাফি থেকে পপিন্সের আন্ডারে নিচে যাই, দেখি কোনো স্টাইলিশ ফন্ট আছে কিনা আমার ফন্ট ডিরেক্টরিতে। না, আসলে আমার এখানে কোনো ওইরকম কোনো স্টাইলিশ ফন্ট নাই, তবে যেটা আছে ওইটাই থাক, নো প্রবলেম, এটা থাকলো। এবার এইটার নিচে হচ্ছে যে আমাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে, এটার নিচে আমাকে এখানে দেখাচ্ছে যে আমার একটা প্রাইস লিস্ট দিতে হবে, তবে আমার প্রাইস লিস্টটা দিচ্ছি না। আমি এখানে একটা কাজ করতে পারি, প্রাইস লিস্ট আপনারা যদি চান তাহলে দিতে পারি, আমার কোনো আপত্তি নেই, দিয়ে দিই, কি বলেন। এখানে একটা ট্যাগ অ্যাড করে দিই, এই যে একটা ট্যাগ দিলাম, তারপর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, তারপর একটা বিআর দিলাম, তারপর আরেকটা ট্যাগ দিলাম, তারপর এন্টার প্রেস করলাম এবং এখানে লিখলাম, কি লিখব, কোর্স ফি। ওকে, এখন একটা জিনিস প্রশ্ন আসতে পারে আপনাদের মধ্যে, এইটা কেন লিখলাম। সো এটাকে যদি আমি কন্ট্রোল সি দিয়ে এক্স করে দেই, তাহলে এই যে দেখুন এটা এক লাইনে হয়ে গেল। আর বিআর মানে হচ্ছে এখানে একটা ব্র্যাক দেওয়া, এটা HTML একটা ট্যাগ। সো এটা দিয়ে দিলাম। এবার চাইলে এটার সাইজ আমরা ফন্ট সাইজ ছোটো বড়ো করতে পারি, সমস্যা নেই, তবে এতটুকুই থাকুক। এরপরে যেটা আছে প্রাইস লিস্ট। সো এবার হচ্ছে আমাদের মেইন টপিকটা আজকের। এখানে আমরা লিখবো প্রাইস লিস্ট, যেটা নট টেবিল, প্রাইস লিস্ট। সো এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে এই যে এটার নিচে ছেড়ে দিলাম। আচ্ছা, উপরে চলে গেছে, সমস্যা নেই, আমরা এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে উপরে নিয়ে আসবো। ওকে, সো প্রাইস লিস্টে আসার পর এই অপশনটা আসতেছে বা এই গোডটা আসতেছে, আসার পরে এই যে এখানে দেখুন আমাদের অনেকটা ওই রকম চলে আসছে। সো এখানে কি আছে, একটা বক্স আছে চারিদিকে। সো বক্সটা আমরা অ্যাড করব, একটু অপেক্ষা করুন। বাট এখানে আগে কিছু নাম দেওয়া আছে, তারপর ডট ডট দেওয়ার পরে প্রাইস দেওয়া আছে। তো চলুন আমরা এখানে এটা অ্যাড করা দেখে নিই। প্রথমে যেটা আছে ফার্স্ট ওয়ান, এখানে প্রাইস দেওয়া আছে $20। আপনি যদি টাকাতে দিতে চান জাস্ট টাকা সাইনটা এখানে কপি করে নিয়ে আসবেন। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে দিয়ে দেই যে ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, এটা প্রাইস কত? $20। চাইলে এখানে একটু এক্সপ্লেনেশন দিতে পারে, সো আমরা দিব না, আমরা জাস্ট ওইটা রাখবো। ওকে, দিয়ে দিলাম। সিমিলারলি নিচে যেগুলো আছে ওইগুলোকে কেটে দিই, কেটে দিয়ে আমরা একটাকেই কপি করি বারবার সবটি থেকে রিমুভ করাকে থেকে। সো ওদের মতো করে আমরা কয়েকটা এখানে তৈরি করে নিলাম, কেমন তৈরি করে নিলাম। ওকে ব্যাস, এবার অ্যাডভান্সে চলে যাই। প্রথমে এটাকে প্যাডিং দিয়ে দিই চারিদিকে 20 পিক্সেল, একটু ভিতরে চলে আসবে, 20 পিক্সেল হয়ে গেল। স্টাইলে চলে যাই, স্টাইলে ক্লিক করলাম। প্রথমে যে জিনিসটা আমাদের ফোকাস রাখতে হবে, এক সেকেন্ড, আমার হচ্ছে যে মাউসের ব্যাটারিটা শেষ হয়ে গেছে, আমি জাস্ট মাউসের ব্যাটারিটা চেঞ্জ করে নিই। সো আমি চেঞ্জ করে নিছি। এবার এখান থেকে আমি স্টাইলে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে প্রথমে আমাকে যেটা করতে হবে যে টেক্সট কালারটাকে এখান থেকে আমাকে হোয়াইট করে দিতে হবে। সো এই ব্যাটারিটার চার্জ প্রায় শেষের দিকে, সো এটা করে নিলাম। তারপর হচ্ছে টাইপোগ্রাফি যেটা আছে সেটাই থাক। এবার ওয়েট হচ্ছে 2 পিক্সেল দেওয়া আছে, এখান থেকে আমরা 1 পিক্সেল অথবা একটু বাড়াই দিতে পারি। এই যে সাদা সাদা ফুটা ডট ডট যেটা আছে এটা কালারও করে দিই আমরা হোয়াইট, তাহলে আরও চমৎকার লাগবে দেখতে। তারপর হচ্ছে যে এখান থেকে কী করতে পারি, ডটের জায়গায় আমরা ড্যাশ দিতে পারি, ড্যাশ ড্যাশ। তারপর হচ্ছে যে সলিড কালারও, সলিড লাইনও দিয়ে দিতে পারি, তবে ডটেরটাই হচ্ছে আসলে বেস্ট, অনেক সুন্দর লাগে এটা আসলে। সো ওয়েটটা 2 পিক্সেল না 2 পিক্সেল করে দিই। ওকে, কালার যেমন আছে এরকম, স্পেসিংটা একটু কমাই দিই, একটু বাড়াই দিই। ওকে, এইবার গেল। তারপর ইমেজ তো আর অ্যাড করবো না, আইটেমে যাই। আইটেমের হচ্ছে রো গ্যাপস, একটা রো থেকে আরেকটা রোয়ের গ্যাপ আছে অনেকটুকু, বাট আমরা যদি এই ইমেজটাকে দেখি এখানে রো গ্যাপ বলতে কিছুই নাই, একটু গ্যাপ দেওয়া আছে, সো এতটুকুই এনাফ। এবার একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে একটা ব্ল্যাক দেওয়া আছে আপনার বর্ডার, কিন্তু আমাদের এখানে কালার যেহেতু হোয়াইট, সো চলুন আমরা একটা হোয়াইট বর্ডার দিয়ে নিই। চলে যাই অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে হচ্ছে বর্ডার থেকে হচ্ছে সলিড বর্ডার দিব। তারপর ওয়েট দেব 1 পিক্সেল, 2 পিক্সেল, কালার দিব হোয়াইট, ওয়েট দেব 1 পিক্সেল। এবার একটু দেখি তো আমরা আমাদের এটা কেমন হলো। এই যে দেখুন এটা এরকম হচ্ছে। সো মোটামুটি অনেকটা ওই রকম হয়ে গেছে। এরকম আসলে এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে করা না, এটা হচ্ছে যে আপনার ইয়েতে করা, ফটোশপে করা বা ওই টাইপের কিছু একটাতে করা। সো আমরা এরপরেও চেষ্টা করছি এরকম করার। আপনারা যখন সময় নিয়ে এটা করবেন তখন আরও অনেক সুন্দর হবে। আর আমরা হচ্ছে ইমেজ ছাড়া তারপর হচ্ছে যে করলাম, তো এটাকে আরও চমৎকার করার জন্য অ্যাডভান্সে যাই, মার্জিন দিয়ে দিই, একটু সরাই আনার জন্য মার্জিন দিয়ে দিই চারিদিক থেকে। সো আমি 11 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম চারিদিকে, এটা আরেকটু সরে আসলো, এই যে বেটার হলো। সো এইভাবে আসলে একটা প্রাইজিং লিস্ট তৈরি করতে হয় এখানে। সো কীভাবে, আই হোপ যে আপনারা বুঝে গেছেন কীভাবে একটা প্রাইজিং লিস্ট তৈরি করতে হয়। সো দ্যাটস অল ফর দিস টিউটোরিয়াল, থ্যাংক ইউ।